এখানে 6টি জাপানি কৌশল শিক্ষার্থীদের জন্য প্রেরণামূলক ভিডিও। ভূমিকা 10 লাইন। জাপানিরা শৃঙ্খলা আর উন্নতির জন্য সারা বিশ্বে প্রশংসিত। তাদের কিছু কৌশল শুধু ব্যবসা নয়, পড়াশোনায়ও দারুণ কাজে লাগে। আজ জানব 6টি জাপানি কৌশল যা শিক্ষার্থীদের জীবন বদলে দিতে পারে। এই কৌশলগুলো শিখলে পড়াশোনা হবে সহজ, আনন্দময় আর ফলপ্রসূ। মনোযোগ, সময় ব্যবস্থাপনা আর ধারাবাহিক উন্নতি সবকিছুতেই সাহায্য করবে এগুলো একবার অভ্যাস করলে শুধু পড়াশোনায় নয়, পুরো জীবনে কাজে লাগবে। প্রতিটি কৌশলই সহজ, কিন্তু প্রভাব বিশাল। চল শুরু করি প্রথম কৌশল দিয়ে। মনে রেখো, ছোট পরিবর্তনও বড় সাফল্য আনে। শুরু করো আজ থেকেই। 1. কাইজেন প্রতিদিন ছোট উন্নতি। 15 লাইন। কাইজেন মানে ক্রমাগত উন্নতি। প্রতিদিন 1% ভালো হতে চেষ্টা করো। আজ যদি 10 পৃষ্ঠা পড়ো, কাল চেষ্টা করো 11 পৃষ্ঠা পড়তে। ছোট অগ্রগতি জমে বড় সাফল্য হয়। এতে পড়া বিরক্তিকর লাগে না। হঠাৎ বিশাল সাফল্যের চেষ্টা না করে ধীরে ধীরে উন্নতি করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি শিখলাম? ব্যর্থ হলে শিখে নাও পরের বার কিভাবে ভালো করা যায়। কাইজেন মানে পরিশ্রম নয়, ধারাবাহিকতা। জাপানি কোম্পানিগুলো এই কৌশল ব্যবহার করে দুনিয়া বদলেছে। তুমিও তোমার পড়াশোনায় জয়ী হতে পারবে। ছোট লক্ষ্য বড় সফলতার ভিত্তি। 1% উন্নতিও অনেক। প্রতিদিনের পরিবর্তন তোমাকে আলাদা করে তুলবে। শুরু করো আজ থেকেই। 2. ইকিগাই উদ্দেশ্য খুঁজে নাও। 15 লাইন। ইকিগাই মানে জীবনের উদ্দেশ্য। কেন পড়ছো? কেন এই লক্ষ্য? এটা স্পষ্ট হওয়া দরকার। উদ্দেশ্য না থাকলে পড়া বিরক্তিকর লাগে। নিজেকে প্রশ্ন করো, কোন বিষয় আমাকে আনন্দ দেয়? আমি কি শিখে অন্যদের উপকার করতে পারি? কোন দক্ষতা শিখলে জীবন এগোবে? ইকিগাই খুঁজে পেলে পড়া হয় আনন্দের কাজ। লক্ষ্য যত স্পষ্ট, আলসেমি তত কম। প্রতিদিন মনে করিয়ে দাও, কেন এই পরিশ্রম করছি। জীবনের বড় উদ্দেশ্য জানলে ছোট সমস্যাগুলো তুচ্ছ মনে হয়। পরীক্ষার ভয়ও কমে যায়, কারণ তুমি জানো এই পথ আমাকে কোথায় নিয়ে যাবে। ইকিগাই তোমাকে থামতে দেবে না। পড়ায় আগ্রহ আনতে চাইলে নিজের উদ্দেশ্য খুঁজে বের করো। লক্ষ্য ছাড়া গন্তব্যে পৌঁছানো অসম্ভব। 3. ক্যানবান কাজের শৃঙ্খলা। 15 লাইন। কানবান মানে কাজ গুছিয়ে রাখা। বোর্ডে লিখে রাখো কি করতে হবে, কি চলছে, কি শেষ হয়েছে। কাজ চোখে দেখা গেলে মনোযোগ বাড়ে। কোন কাজ আগে করতে হবে বুঝতে সহজ হয়। কাজ জমে থাকা কমে যায়। কানবান পড়াশোনাকে গুছিয়ে দেয়। এতে সময় নষ্ট হয় না। কাজ শেষ হলে টিক চিহ্ন দাও, তৃপ্তি মিলবে। প্রতিদিনের পড়ার পরিকল্পনা সহজ হয়। অগ্রগতি দেখা যায়, আত্মবিশ্বাস বাড়ে। জাপানের টয়োটা কোম্পানি এই পদ্ধতি ব্যবহার করেছে। তুমিও তোমার পড়ায় বিপ্লব ঘটাতে পারো। এলোমেলো পড়া নয়, গুছিয়ে শেখা। বোর্ড হতে পারে দেয়ালে চার্ট বা মোবাইল অ্যাপ। পড়ার সময় ভুলে যাওয়া কমে যাবে। 4. পোমোডোরো সময় ভাগ করে মনোযোগ। 15 লাইন। পোমোডোরো পদ্ধতিতে করো 25 মিনিট প্লাস বিরতি 5 মিনিট। একটি সেশন শেষে ছোট বিশ্রাম নাও। 4 সেশন শেষে বড় বিরতি নাও। এতে মনোযোগ ধরে রাখা সহজ হয়। দীর্ঘ সময় পড়লেও ক্লান্তি আসে না।
সময়ের ব্যবহার নিয়ন্ত্রণে থাকে। মোবাইল টাইমার ব্যবহার করো। বিরতিতে চোখ মাথা বিশ্রাম দাও। পরীক্ষার আগে বড় সিলেবাসও সহজে শেষ হয়। পড়ার সময় মন অন্যদিকে যায় না। পোমোদোরোতে পড়া হয় গেমের মতো। লক্ষ্য পূরণে নিজেকে পুরস্কার দাও। পড়া হয় চাপহীন। মনোযোগ সমান শেখার গতি। পড়া প্লাস বিরতি সমান সর্বোচ্চ ফল। ৫. সুহারি শেখো, অনুশীলন করো, নতুনত্ব আনো। ১৫ লাইন। সুহারি মানে ৩ ধাপের উন্নতি। নিয়ম শিখো। নিয়ম অনুশীলন করো। নিজের স্টাইল তৈরি করো। প্রথমে শিক্ষক বা বইয়ের নিয়ম মেনে শেখো। তারপর অনুশীলন করে দক্ষ হও। দক্ষ হলে নিজের কৌশল বানাও। পড়াশোনাতেও একই পদ্ধতি। আগে ভিত্তি শক্ত করো, পরে নিজের মতো করে সমস্যা সমাধান করো। এতে সৃজনশীলতা বাড়ে, ধারাবাহিক উন্নতিতে সাহায্য করে। নিয়ম না মেনে শুরু করলে গণ্ডগোল হয়। ধাপে ধাপে এগোতে হবে। সুহারি মানে শেখা, ডান দিকে পয়েন্ট করা তীর, দক্ষতা, ডান দিকে পয়েন্ট করা তীর, নতুনত্ব। ৬. কাইরো ক্যারট, সময়ের সঠিক ব্যবহার। ১৫ লাইন। কাইরো মানে সঠিক সময়ে সঠিক কাজ। পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখো। সময়ের শৃঙ্খলা সমান সফলতার চাবিকাঠি। অলসতার সুযোগ দিও না। যখন মস্তিষ্ক সতেজ, তখন কঠিন বিষয় পড়ো। সহজ বিষয় রাখো দিনের শেষে। সময় যত্ন করে ব্যবহার করলে পড়া জমে না। দেরি করলে চাপ বাড়ে। জাপানিরা সময়কে সম্মান করে সফল হয়েছে। তুমিও সময়কে বন্ধু করো। মোবাইল বা গেমে সময় নষ্ট করো না। নিজের সময় নিজেই নিয়ন্ত্রণ করো। ছোট সময়ও কাজে লাগাতে শিখো। দেরি নয়, সময়মতো কাজ শেষ করো। কাইরো মানে জীবনকে সঠিক ছন্দে রাখা। ধন্যবাদ।